হাদিস নাম্বার 19। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল দু কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। হাদিস নাম্বার 20। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম, আর তার চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল। হাদিস নাম্বার 21। বারাহ ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যাকৃতির দেহাবশিষ্ট ছিলেন। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। হাদিস নাম্বার 22। কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেশ কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, তিনি অত্যাধিক কুকরানো কিংবা একেবারে সোজা কেশ বিশিষ্ট ছিলেন না। তার কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত। হাদিস নাম্বার 23। উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বেনী নিয়ে মক্কায় আগমন করেছিলেন। ব্যাখ্যা: উল্লেখিত হাদিসে বেনী বা জুটি বলতে মহিলাদের মতো বেনী বা জুটি উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটির উদ্দেশ্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 24। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল তার কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল। হাদিস নাম্বার 25। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশ নিম্ন দেশে ঝুলিয়ে রাখতেন, অর্থাৎ প্রথম দিকে তিনি সিথি করতেন না, আর মুশরিকরা তাদের মাথার সিথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশকে সিথি করতেন। হাদিস নাম্বার 26। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চুলের 4টি বেনী বাঁধা অবস্থায় দেখেছি। হাদিস নাম্বার 27। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ ঋতুবর্তী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার কেশ পরিপাটি করতাম। হাদিস নাম্বার 28। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন। কেশ বিন্যাস ও জুতা পরিধান কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন। ব্যাখ্যা: হাদিসে উল্লেখিত বিষয়গুলো নয়, বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় সেসব কাজ ডান দিক হতে আরম্ভ করা মুস্তাহাব। যেমন জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয়, কারণ এ দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনকি মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে দেবে, কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খোলা আরম্ভ করা এবং মসজিদে হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসটি মূলত
মূলনীতি হিসাবে গণ্য হবে। হাদিস নাম্বার 29, আবদুল্লাহ ইবনে মুজাফফর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন।